আমরা মালবাজারে নেমে এখন যাচ্ছি হচ্ছে ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প। তো যাওয়ার সময় এখান থেকে আপনারা টোটো পাবেন, গাড়িও পাবেন। আমরা টোটো নিয়ে নিয়েছি, টোটো করে যাচ্ছি। ভালো, খুব এক্সাইটেড। তো মালবাজারের সঙ্গে আমার দারুণ একটা স্মৃতি রয়েছে। এখানে এসে প্রথম জানতে পারি যে আমি কনসিভ করেছি, পালক পেটুতে রয়েছে। তো এখানে এসে এখন দাঁড়িয়ে সেসব মনে পড়ছে। তারপর ঘোড়াটাই ভাই বোন মিলে আমার মাটি করে দিল, তন্ময় আর পিয়া মিলে পুরো রেস্টে পাঠিয়ে দিল আমাকে। কালকে দিল্লিতে ব্লাস্ট হওয়ার পরে এখানে অনেক মালবাজারে নেমে দেখলাম অনেক সিকিউরিটি টাইটেন। আমরা ঢুকে পড়েছি ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। কোথাও বেশি দৌড়োদৌড়ি না করে এখানেই কদিন থাকার ইচ্ছে আমাদের। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ফেন্সিং এর ওপার থেকেই শুরু জঙ্গল। এই হচ্ছে আমাদের কটেজ, আর আমার হচ্ছে বাজে ফোন। এই হচ্ছে আমাদের উডেন কটেজ। বেডটা বেশ সুন্দর, টানটান বিছানা ইয়ে আছে। এখানে একটা কভার দেওয়া রয়েছে স্টিলের, আয়না। খাবারে পালক আছে, দেখলে রাখার দরকার নেই কারণ জানলায় গ্রিল নেই। এই হচ্ছে চা বাগান, এদিকে জঙ্গল। আমাদের কটেজ একদম সাইডে। বাকি এখানে আরো পরপর পরপর 3টে 4টে 5টা 6টা তো আমি দেখতে পাচ্ছি। পালক চলে গেছে গোটেদের সঙ্গে হ্যাঁ কথাবার্তা বলতে। এদিকে আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গরমাগরম 2 কাপ চা হাজির। এখানে হচ্ছে হাতিরা আসবে বিকেলবেলা, আর পালক খুব এক্সাইটেড। এখানে যা কিছু সবকিছু দেখেও এক্সাইটেড হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বিট অফিসারের ইয়ে। এখান থেকেই আমরা এলিফ্যান্ট রাইড করব। মোস্ট প্রবাবলি এইখান থেকে এইটার উপর উঠতে হয়। এইখান থেকে তারপর এইখান দিয়ে বেরিয়ে হাতি এখানে দাঁড়ায়, এখান থেকে হাতির উপর এখানে। এই ভদ্রমহিলাকে আমি ছাগল বলায় যারা যারা আপত্তি জানান, প্রতিবাদ করেন, তাদের সামনে প্রমাণ রইল।